আসসালামু আলাইকুম। সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আরবিতে মুমকিন এর অর্থ মনে হয় বা সম্ভবত। বাংলাতে বলা হয় মনে হয় বা সম্ভবত, এর আরবি অর্থ হচ্ছে মুমকিন। আরবিতে তলব এর অর্থ অর্ডার। অর্ডার দেওয়া এর আরবি অর্থ হচ্ছে তলব। কোথায় যাও, এখানে ওয়েন অর্থ কোথায়, রো অর্থ যাও বা যাওয়া। কোথায় যাও এর আরবি অর্থ হচ্ছে ওয়েন রো। আরবিতে মাফিরো এর অর্থ যাবে না। আপনাদের একটা কথা বলে রাখি যে একটু বুদ্ধি খাটালে আপনারা এই কয়েকটা শব্দ দিয়েই বাক্য তৈরি করতে পারবেন। যেমন এখন যদি বলি আনা মাফিরো, এর অর্থ হচ্ছে আমি যাব না। যদি হুয়া বলা হয় হুয়া মাফিরো, তার মানে সে যাবে না। ইনতা মাফিরো মানে তুমি যাবে না। যাবে না এর আরবি হচ্ছে মাফিরো। শুধু আগে আনা, ইনতা বা তুমি এসব বসালেই হবে। আরবিতে আবগা এর অর্থ লাগবে। লাগবে এর আরবি অর্থ হচ্ছে আরবিতে লোহা এর অর্থ সাইনবোর্ড। সাইনবোর্ড এর আরবি অর্থ লোহা। আরবিতে সাল্লি এর অর্থ নামাজ। বাংলাতে বলা হয় নামাজ, আরবিতে বলা হয় সাল্লি। আরবিতে দোয়া এর বাংলা অর্থ দোয়া। বাংলাতে বলা হয় দোয়া, একে আরবিতেও বলা হয় দোয়া। আরবিতে সোম এর অর্থ রোজা। বাংলাতে বলা হয় রোজা, আরবিতে বলা হয় সোম। আরবিতে ফতুর বা আফতার এর অর্থ হচ্ছে ইফতার। বাংলাতে বলা হয় ইফতার, এর আরবি অর্থ ফতুর বা আফতার, তবে বেশিরভাগ মানুষ বলে ফতুর। আরবিতে ইজলিস এর অর্থ বসা। বসা আরবিতে মাজরা এর অর্থ কৃষি খামার বা কৃষি জমি। বাংলাতে বলা হয় কৃষি খামার, এর আরবি অর্থ মাজরা। আরবিতে সিল্ক এর অর্থ হচ্ছে তার। বাংলাতে বলা হয় তার, আরবিতে বলা হয় সিল্ক। আরবিতে শাহান এর অর্থ চার্জার। বাংলাতে বলা হয় চার্জার, আরবিতে বলা হয় শাহান। আরবিতে তৌসিলা এর অর্থ মাল্টিপ্লাগ। বাংলাতে বলা হয় মাল্টিপ্লাগ, আরবিতে বলা হয় তৌসিলা। আরবিতে কাহারাবা এর অর্থ বিদ্যুৎ বা কারেন্ট। বাংলাতে বলা হয় বিদ্যুৎ বা কারেন্ট, এর আরবি অর্থ কাহারাবা। আরবিতে সাল্লা বা তাসলিয়া এর অর্থ মেরামত করা। সাল্লা বা তাসলিয়া দূরে একটা বললেই হবে। আরবিতে তাল্লাজা এর অর্থ হচ্ছে ফ্রিজ। বাংলাতে বলা হয় ফ্রিজ, এর আরবি অর্থ হচ্ছে তাল্লাজা। আরবিতে বারিত এর অর্থ ঠান্ডা। বাংলাতে বলা হয় ঠান্ডা, এর আরবি অর্থ হচ্ছে বারিত। আরবিতে হার এর অর্থ হচ্ছে গরম। বাংলাতে বলা হয় গরম, এর আরবি অর্থ হচ্ছে হার। আরবিতে মুকাইব এর অর্থ হচ্ছে এসি। বাংলাতে বলা হয় এসি, আরবিতে বলা হয় মুকাইব। আরবিতে মরুহা এর অর্থ ফ্যান। বাংলাতে বলা হয় ফ্যান, আরবিতে বলা হয় মরুহা। আরবিতে মাদবাক এর অর্থ রান্নাঘর। বাংলাতে বলা হয় রান্নাঘর, আরবিতে বলা হয় মাদবাক। আরবিতে তাব্বাক এর অর্থ রান্না করা বা বাবুর্চি। বাংলাতে বলা হয় রান্না করা, এর আরবি অর্থ হচ্ছে তাব্বাক। আরবিতে রোজ এর অর্থ ভাত। বাংলাতে বলা হয় ভাত বা চাল, এর আরবি অর্থ রোজ। আরবিতে খবুস এর অর্থ রুটি। বাংলাতে বলা হয় রুটি, আরবিতে বলা হয় খবুস। আরবিতে মাগলি এর অর্থ ভাজি। যে কোনো ধরনের ভাজিকে আরবিতে বলা হয় মাগলি। আরবিতে ইদাম এর অর্থ তরকারি। বাংলাতে বলা হয় তরকারি, আরবিতে বলা হয় ইদাম। আরবিতে সামাক এর অর্থ মাছ। বাংলাতে বলা হয় মাছ, এর আরবি অর্থ সামাক। আরবিতে বেত এর অর্থ হচ্ছে ডিম। বাংলাতে বলা হয় ডিম, এর আরবি অর্থ হচ্ছে বেত। আরবিতে ক্ষুদ্রা বা ক্ষুদার এর অর্থ হচ্ছে সবজি। বাংলাতে বলা হয় সবজি, এর আরবি অর্থ ক্ষুদ্রা বা ক্ষুদার। আরবিতে মলকিয়া এর অর্থ পাট শাক। বাংলাতে বলা হয় পাট শাক, আরবি অর্থ মলকিয়া। আরবিতে লাহাম এর অর্থ হচ্ছে মাংস। যে কোনো ধরনের মাংসকে আরবিতে বলা হয় লাহাম। আরবিতে দিজাস এর অর্থ হচ্ছে মুরগি। বাংলাতে বলা হয় মুরগি, এর আরবি অর্থ হচ্ছে দিজাস। আরবিতে আদাস এর অর্থ ডাল। বাংলাতে বলা হয় ডাল, আরবি অর্থ হচ্ছে আদাস। আরবিতে জাহেজ এর অর্থ প্রস্তুত বা রেডি। প্রস্তুত বা রেডি, এর আরবি অর্থ জাহেজ। আরবিতে আইয়ুয়া এর অর্থ হচ্ছে জি বা হ্যাঁ। জি বা হ্যাঁ, এর আরবি আইয়ুয়া। আরবিতে তাওলা এর অর্থ টেবিল। বাংলাতে বলা হয় টেবিল, আরবি অর্থ হচ্ছে তাওলা।
আরবিতে কুরসি এর অর্থ চেয়ার, বাংলাতে বলা হয় চেয়ার, এর আরবি অর্থ কুরসি। আরবিতে কানাফাত এর অর্থ সোফা, বাংলাতে বলা হয় সোফা, আরবিতে বলা হয় কানাফাত। আরবিতে সারির এর অর্থ খাট বা বিছানা, বাংলাতে বলা হয় খাট বা বিছানা, এর আরবি অর্থ সারির। আরবিতে নোম এর অর্থ হচ্ছে ঘুম, বাংলাতে বলা হয় ঘুম, এর আরবি অর্থ নোম। আরবিতে গিদ্দাম এর অর্থ সামনে, বাংলাতে বলা হয় সামনে, এর আরবি অর্থ গিদ্দাম। আরবিতে অরা এর অর্থ পিছনে, বাংলাতে বলা হয় পিছনে, আরবিতে বলা হয় অরা। আরবিতে ফোক এর অর্থ উপরে, বাংলাতে বলা হয় উপরে, এর আরবি অর্থ ফোক। আরবিতে তাহাত এর অর্থ নিচে, বাংলাতে বলা হয় নিচে, আরবিতে বলা হয় তাহাত। আরবিতে মুখাদ্দা এর অর্থ বালিশ, বাংলাতে বলা হয় বালিশ, আরবিতে বলা হয় মুখাদ্দা। আরবিতে আনাসুব এর অর্থ আমি দেখি, এখানে আনা অর্থ আমি, শুভ অর্থ দেখি বা দেখা, বাংলাতে আমি দেখি, এর আরবি অর্থ আনাসুব। আরবিতে হুয়া আক্কেল এর অর্থ সে খায়, এখানে হুয়া অর্থ সে বা তিনি, আক্কেল অর্থ খায় বা খাওয়া, সে খায়, হুয়া আক্কেল। আরবিতে আনা আবগা এর অর্থ আমার লাগবে, এখানে আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে, আমার লাগবে, আরবি হবে আনা আবগা। আরবিতে লাজেম এর অর্থ অবশ্যই, বাংলাতে বলা হয় অবশ্যই, এর আরবি অর্থ হচ্ছে লাজেম। আরবিতে আনা মারিত এর অর্থ আমি অসুস্থ, এখানে আনা অর্থ আমি, মারিত অর্থ অসুস্থ। আরবিতে আনা সাউই এর অর্থ আমি করি, এখানে আনা অর্থ আমি, সাউই অর্থ করি বা করা, আমি করি, এর আরবি অর্থ আনা সাউই। আরবিতে হাদা সুগল এর অর্থ হচ্ছে এই কাজ, এখানে হাদা অর্থ এই বা এটা, সুগল অর্থ কাজ, বাংলাতে বলা হয় এই কাজ, আরবি হবে হাদা সুগল। আরবিতে আনা এমসিক এর অর্থ আমি ধরি, এখানে আনা অর্থ আমি, এমসিক অর্থ ধরি বা ধরা, আমি ধরি, এর আরবি আনা এমসিক। আরবিতে আনা ইকদার এর অর্থ আমি পারি বা আমি পারবো, এখানে আনা অর্থ আমি, ইকদার অর্থ পারবো বা পারা, আমি পারবো, আনা ইকদার। আরবিতে হুয়া মাইকদার এর অর্থ সে পারবে না, এখানে হুয়া অর্থ সে, মাইকদার অর্থ পারবে না, সে পারবে না, এর আরবি হবে হুয়া মাইকদার। আরবিতে খাদেম এর অর্থ হচ্ছে সেবক, বাংলাতে বলা হয় সেবক, এর আরবি অর্থ খাদেম। আরবিতে খেদমা এর অর্থ সেবা, বাংলাতে বলা হয় সেবা, এর আরবি অর্থ হচ্ছে খেদমা। আরবিতে সেবাব এর অর্থ যুবক, বাংলাতে বলা হয় যুবক, এর আরবি অর্থ সেবাব। আরবিতে সেবা এর অর্থ বৃদ্ধ বা বুড়া লোক, বৃদ্ধ বয়স্ক বা বুড়া লোকদের আরবিতে বলা হয় সেবা। আরবিতে মালুম এর অর্থ হচ্ছে জানা, বোঝা বা পারা, বাংলাতে বলা হয় জানা, বোঝা বা পারা, এর আরবি অর্থ হচ্ছে মালুম। আরবিতে মালুমাত এর অর্থ তথ্য, বাংলাতে বলা হয় তথ্য, এর আরবি অর্থ মালুমাত। আরবিতে মক্তব এর অর্থ অফিস, বাংলাতে বলা হয় অফিস, এর আরবি অর্থ মক্তব। আরবিতে ফাদি এর অর্থ খালি, বাংলাতে বলা হয় খালি, আরবিতে বলা হয় ফাদি। আরবিতে মাফি আহাত এর অর্থ কেউ নাই, এখানে মাফি অর্থ নাই, আহাত অর্থ কেউ, বাংলাতে বলা হয় কেউ নাই, আরবি অর্থ মাফি আহাত। আরবিতে মিতা এর অর্থ কখন, বাংলাতে বলা হয় কখন, এর আরবি অর্থ মিতা। আরবিতে হাদা এর অর্থ হচ্ছে এটা, বাংলাতে বলা হয় এটা, এর আরবি অর্থ হাদা। আরবিতে হাগ্গি এর অর্থ আমার, বাংলাতে বলা হয় আমার, এর আরবি অর্থ হাগ্গি। যদি বলেন এটা আমার, তাহলে হবে হাদা হাগ্গি, মানে এটা আমার। আরবিতে হাগ্গাক এর অর্থ তোমার, বাংলাতে বলা হয় তোমার, এর আরবি অর্থ হাগ্গাক। আরবিতে ইন্দি এর অর্থ আমার কাছে, বাংলাতে বলা হয় আমার কাছে, এর আরবি অর্থ ইন্দি। আরবিতে মজুদ বা ফি, দুইটা একটা বললেই হবে, এর অর্থ আছে, আছে, এর আরবি মজুদ বা ফি। আরবিতে হারেস এর অর্থ দারোয়ান বা প্রহরী, বাংলাতে বলা হয় দারোয়ান বা প্রহরী, এর আরবি অর্থ হারেস। আরবিতে মুদির এর অর্থ বস বা ম্যানেজার, বাংলাতে বলা হয় বস বা ম্যানেজার, এর আরবি অর্থ মুদির। আরবিতে আমেল এর অর্থ কর্মী বা শ্রমিক, বাংলাতে বলা হয় কর্মী বা শ্রমিক,
এর আরবি অর্থ আমিল। আরবিতে মুআল্লিম এর অর্থ ওস্তাদ বা শিক্ষক। বাংলাতে বলা হয় ওস্তাদ বা শিক্ষক, এর আরবি অর্থ মুআল্লিম। আরবিতে মুদারিসা এর অর্থ শিক্ষিকা। বাংলাতে বলা হয় শিক্ষিকা, আরবিতে বলা হয় মুদারিসা। আরবিতে মুমারিদা এর অর্থ নার্স বা সিস্টার। বাংলাতে বলা হয় নার্স বা সিস্টার, এর আরবি অর্থ মুমারিদা। আরবিতে মুস্তাশফা এর অর্থ হাসপাতাল। বাংলাতে বলা হয় হাসপাতাল, আরবিতে বলা হয় মুস্তাশফা। আরবিতে মারিদ এর অর্থ রোগী। বাংলাতে বলা হয় রোগী, এর আরবি অর্থ মারিদ। আরবিতে দাওয়া এর অর্থ ঔষধ। বাংলাতে বলা হয় ঔষধ, এর আরবি অর্থ হচ্ছে দাওয়া। আরবিতে হুবুব এর অর্থ ট্যাবলেট। বাংলাতে বলা হয় ট্যাবলেট, এর আরবি অর্থ হচ্ছে হুবুব। আরবিতে হারারা এর অর্থ জ্বর। বাংলাতে বলা হয় জ্বর, এর আরবি অর্থ হচ্ছে হারারা। আরবিতে জুকাম এর অর্থ সর্দি। সর্দি বা ঠান্ডা লাগাকে আরবিতে বলা হয় জুকাম। আরবিতে হাসাসিয়া এর অর্থ হচ্ছে অ্যালার্জি। বাংলাতে বলা হয় অ্যালার্জি বা চুলকানি, এর আরবি অর্থ হচ্ছে হাসাসিয়া। আরবিতে কাহা এর অর্থ হচ্ছে কাশি। বাংলাতে বলা হয় কাশি, এর আরবি অর্থ হচ্ছে কাহা। আরবিতে আলাম এর অর্থ হচ্ছে ব্যথা। বাংলাতে বলা হয় ব্যথা, এর আরবি অর্থ হচ্ছে আলাম। আরবিতে মাদি এর অর্থ গ্যাস্ট্রিক। বাংলাতে বলা হয় গ্যাস্ট্রিক, এর আরবি অর্থ হচ্ছে মাদি। আরবিতে সুদা এর অর্থ মাথা ব্যথা। বাংলাতে বলা হয় মাথা ব্যথা, এর আরবি অর্থ হচ্ছে সুদা। আরবিতে বতন এর অর্থ পেট। বাংলাতে বলা হয় পেট, এর আরবি অর্থ হচ্ছে বতন। আরবিতে ইয়াত এর অর্থ হাত। বাংলাতে বলা হয় হাত, এর আরবি অর্থ হচ্ছে ইয়াত। আরবিতে রাস এর অর্থ মাথা। বাংলাতে বলা হয় মাথা, এর আরবি অর্থ হচ্ছে রাস। আরবিতে রিজেল এর অর্থ পা। বাংলাতে বলা হয় পা, আরবিতে বলা হয় রিজেল। আরবিতে আলাতুল এর অর্থ সবসময়। বাংলাতে বলা হয় সবসময়, এর আরবি অর্থ আলাতুল। আরবিতে তাওয়ান এর অর্থ ক্লান্ত। বাংলাতে বলা হয় ক্লান্ত, এর আরবি অর্থ তাওয়ান। আরবিতে মশগুল এর অর্থ ব্যস্ত। বাংলাতে বলা হয় ব্যস্ত, এর আরবি অর্থ হচ্ছে মশগুল। আরবিতে ইসমা এর অর্থ শোনো বা শুনুন। বাংলাতে বলা হয় শোনো বা শুনুন, এর আরবি অর্থ ইসমা। আরবিতে আসিফ এর অর্থ দুঃখিত। বাংলাতে বলা হয় দুঃখিত, এর আরবি অর্থ আসিফ। আরবিতে মকসুদ এর অর্থ খুশি। বাংলাতে বলা হয় খুশি, আরবিতে বলা হয় মকসুদ। আরবিতে ইবকি এর অর্থ হচ্ছে কান্না। বাংলাতে বলা হয় কান্না, এর আরবি অর্থ হচ্ছে ইবকি। আরবিতে এশফিক এর অর্থ কি হয়েছে। এখানে এশ অর্থ কি, ফিক মানে হয়েছে, এশফিক এর অর্থ হচ্ছে কি হয়েছে। আরবিতে হিনা এর অর্থ হচ্ছে এখানে। বাংলাতে হচ্ছে এখানে, এর আরবি অর্থ হচ্ছে হিনা। আরবিতে মাসুল এর অর্থ দায়িত্ব। বাংলাতে বলা হয় দায়িত্ব, এর আরবি অর্থ হচ্ছে মাসুল। আরবিতে মাফি মালুম এর অর্থ জানি না বা বুঝি না। বাংলাতে বলা হয় জানি না বা বুঝি না, এর আরবি অর্থ মাফি মালুম। আরবিতে মিন মালুম এর অর্থ কে জানে। এখানে মিন অর্থ কে, মালুম অর্থ জানা বা বোঝা। কে জানে, এর আরবি হবে মিন মালুম। আরবিতে হুয়া মালুম এর অর্থ সে জানে। এখানে হুয়া অর্থ সে, মালুম অর্থ জানে বা বুঝে, সে জানে, এর আরবি হবে হুয়া মালুম। আরবিতে এমসিক এর অর্থ ধরো বা ধরা। ধরো বা ধরা, আরবিতে বলা হয় এমসিক।